এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা শিখবো। তো চলুন শুরু করি। সো এ দিয়ে সবচেয়ে কমনলি ইউজড ভার্বস গুলো চলুন শিখি। অ্যাস্ক, অ্যাস্ক মানে জিজ্ঞেস করা। আই উইল অ্যাস্ক হিম, আমি তাকে জিজ্ঞেস করব। I will ask him. Okay? The interviewer asked me a question. Interviewer আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। I asked him his name. আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার নাম। Can I ask you a question? আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? Answer. Answer মানে উত্তর দেওয়া। Please answer my question. অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দাও। He will answer my question. সে আমার প্রশ্নের উত্তর দিবে। Agree. Agree মানে একমত হওয়া। I agree with you. Again, এগুলো আমাদের মুখস্থ করতেই হবে, জানা থাকাই লাগবে। এগুলো একদম বেসিক, খুব বেশি নেই। এ থেকে জি পর্যন্ত সবচেয়ে কমন যেগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি। I agree with you, আমি তোমার সাথে একমত। The teacher agreed with me. টিচার আমার সাথে একমত হয়েছিল। He agrees with me, সে আমার সাথে একমত। Arrive মানে কোথাও পৌঁছানো। I will arrive at the wedding. আমি পৌঁছাবো at the wedding, বিয়েতে 5 minutes later, 5 মিনিট পরে। He will arrive, সে পৌঁছাবে in Cox's Bazar, Cox's Bazar-এ soon, শীঘ্রই। Act মানে ব্যবহার করা বা আচরণ, কোনো ধরনের আচরণ করা। He acts nice with us, সে আমাদের সাথে ভালো আচরণ বা ব্যবহার করে। He acts nice with us. He acts rude with us, সে আচরণ করে কেমন? rude. rude মানে খারাপ, ভালো না, বুঝছেন? খারাপ আচরণ করে আমাদের সাথে। He acted nice with us, সে আমাদের সাথে ভালো আচরণ করেছিল। Add, add মানে যোগ বা যুক্ত করা। I added sugar to the coffee. আমি কফিতে চিনি যোগ করেছিলাম, মানে দিয়েছিলাম কোনো কিছুর মধ্যে। Please add more salt. অনুগ্রহ করে আরো লবণ দাও, লবণ অ্যাড করো। Admit মানে স্বীকার করা। He admitted his mistake. সে তার মিস্টেক, ভুল যেটা, সেটা স্বীকার করেছিল। I will admit my mistake. আমি আমার ভুল, mistake মানে ভুল, তো আমি আমার ভুল স্বীকার করব। Attend মানে কোথাও উপস্থিত থাকা বা উপস্থিত হওয়া, মানে কোথাও মুখ দেখানো। I will attend the wedding. আমি বিয়েতে মুখ দেখাবো বা বিয়েতে উপস্থিত থাকবো। He attended the party. সে পার্টিটায় attend করেছিল, মানে মুখ দেখিয়েছিল। Apply মানে আবেদন করা অথবা কোনো কিছুতে কিছু একটা মাখা। I applied the medicine on my hand. এটা হচ্ছে মাখা। আমি ওষুধ আমার হাতে মেখেছিলাম, এটা applied. Okay? I applied for the job. আমি চাকরির জন্য আবেদন করেছিলাম, এটা হচ্ছে আবেদন করা। I will apply for college. আমি কলেজের জন্য অ্যাপ্লাই করব, এটাও আবেদন করা। Alright guys, moving on. B, এগুলো অনেক ইম্পর্টেন্ট। B আমরা জানি হওয়া। I want to be a doctor. আমি একজন ডাক্তার হতে চাই। I can be a teacher. আমি একজন টিচার হতে পারি। Become হওয়া, be আর become মানে একই। Become এরকম একটা অর্থ যে হয়ে যাওয়া। I want to become a doctor মানে আমি একজন ডাক্তার হয়ে যেতে চাই, এরকম একটা অর্থ, কিন্তু পুরোপুরি ধরেন একই, ওইরকম কোনো পার্থক্য নেই be আর become এর মধ্যে। I can become a teacher, I can be a teacher, একই কথা, যে আমি একজন টিচার হতে পারি। Begin হচ্ছে শুরু করা। The movie will begin soon. মুভিটা খুব শীঘ্রই শুরু করবে। soon মানে শীঘ্রই, will begin শুরু করবে খুব শীঘ্রই। I will begin studying now. আমি লেখাপড়া করা শুরু করব। এখন begin এর আরেকটা ইংলিশ হচ্ছে start. I will start বলতে পারেন অথবা I will begin বলতে পারেন, অর্থ একই। Bring, bring মানে হচ্ছে নিয়ে আসা। I will bring food. আমি খাবার নিয়ে আসব, কিছু একটা করব। I will bring food. Please bring my phone. অনুগ্রহ করে আমার ফোন নিয়ে এসো। I brought food. brought হচ্ছে bring এর past tense। আমরা পরবর্তী ক্লাসে বোধহয় এই এক একটা ফর্মস ভার্বের শিখবো। অলরাইট, সো চিন্তা করার কোনো কিছু নেই। I brought food. নেক্সটটা হচ্ছে build, নির্মাণ করা বা গড়া। I will build the building. আমি হচ্ছে নির্মাণ করব বিল্ডিংটাকে। He is building a cow shed. সে একটা গরুর খামার বিল্ড করছে, মানে নির্মাণ করছে, তৈরি করছে। বাই মানে কেনা আর ব্রিং মানে নিয়ে আসা, তো ডিফারেন্স আছে। ওকে, সো I will buy a phone. আমি একটা ফোন কিনবো। I bought a phone. আমি একটা ফোন কিনেছি। I am buying a t-shirt. আমি একটা টি-শার্ট কিনছি। break, break মানে ভাঙা, আমরা অনেকবার অলরেডি পড়েছি। I will break the plate. আমি প্লেটটা ভাঙবো। I broke the plate. আমি প্লেটটা ভেঙেছি। তো broke হচ্ছে break এর past tense। আচ্ছা, believe, believe হচ্ছে বিশ্বাস করা। I believe him. আমি তাকে বিশ্বাস করি। I will believe her. আমি তাকে বিশ্বাস করব। এখন her এখানে মহিলার কথা বলা হচ্ছে, এখানে একজন পুরুষের কথা বলা হচ্ছে। He believes in Islam. সে ইসলামে বিশ্বাস করে। ওকে, সো ইসলামে, ওই মেয়েটা হচ্ছে in, আর believes কেন আসলো? কারণ he হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের পরে s বসেছে। borrow, borrow মানে ধার নেওয়া, ভেরি ইম্পর্টেন্ট। borrow, can I borrow? আমি কি ধার নিতে পারি 100 টাকা, 100 টাকা। He borrowed money from me. সে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, so past tense, borrowed. Alright, moving on. এখন হচ্ছে C words. come, come মানে আসা। He will come here soon. সে আসবে এখানে শীঘ্রই। She will come to our house today. সে আসবে আমাদের বাসায় আজকে। create, create মানে তৈরি করা। make, build এগুলোর মতো। ওকে, create
We created a garden on our roof. Roof মানে ছাদ। On our roof আমাদের ছাদের উপর। We created a garden. Garden মানে বাগান। আমরা তৈরি করেছি একটা বাগান আমাদের ছাদের উপর। They created a football team. তারা তৈরি করেছে একটা ফুটবল টিম। Cry মানে কান্না করা। The baby is crying. বাচ্চাটা কান্না করছে। I will cry. আমি কান্না করব। She is crying. সে কান্না করছে। Cook রান্না করা। My mother cooks food. My mother এর পরে cooks কেন বসলো? Mother হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমার মা খাবার রান্না করে। I will cook today. আমি আজকে রান্না করব। I cook chicken. আমি মুরগি রান্না করেছি। Call হচ্ছে ডাকা বা ফোন দেওয়া। My mother is calling me. আমার মা আমাকে ডাকছে। I will call him. আমি তাকে কল করব। He calls me ভাই, সে আমাকে ভাই ডাকে। কল হচ্ছে ডাকা বা ফোন দেওয়া। কাট মানে কাটা, মনে রাখবেন কাটের past tense কাটি, বুঝছেন? সো কাটেড বলতে কিছু নেই। I cut the rope. আমি রোপটা কেটেছি হতে পারে এটা, বুঝতে পেরেছেন? কিন্তু কাটেড না, কাটের past tense কাটি। I will cut the cake. আমি কেকটা কাটবো। I will cut the vegetables and fruits. আমি সবজি এবং ফল কাটবো। Choose মানে বাছাই করা। Which dress will you choose? কোন জামাটা তুমি কিছু একটা করবে। Which dress will you choose? কোন জামাটা তুমি বাছাই করবে। I choose the red dress. আমি লাল জামাটা বাছাই করব বা করি। I choose the red dress. He chose the blue football. তো chose হচ্ছে বাছাই করেছে। Choose এর past tense chose. He chose the blue football. Change হচ্ছে পরিবর্তন করা। The weather will change. So আবহাওয়া পরিবর্তন করবে। The weather will change. He changed a lot. সে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো ধরেন আপনার এক বন্ধু 2-3 বছর ধরে কথা হয় না, 2-3 বছর পরে কথা হলো আপনার, দেখলেন অনেক পরিবর্তন হয়ে গেছে, সে আগের মতো আর নাই। So he changed a lot. She changed her school. সে তার স্কুল পরিবর্তন করেছে। Continue মানে চালিয়ে যাওয়া। The cricket match will continue. The cricket match will continue চলতে থাকবে, বুঝছেন, থামবে না। He will continue studying in Canada. সে কানাডায় লেখাপড়া চালিয়ে যাবে, এটা বলা হচ্ছে। মুভিং অন। Do মানে করা, আমরা এটা জানি। I will do the work. আমি কাজটা করব। He does the work. সে কাজটা করে। She did her homework. Do এর past tense did. সে তার হোমওয়ার্ক করেছে। Alright, dance মানে নাচা। I like to dance. আমি কিছু করতে পছন্দ করি। I like to কি করতে পছন্দ করি? Dance, নাচতে পছন্দ করি। She is dancing. সে নাচতেছে। They will dance at the wedding. তারা নাচবে বিয়েতে। Decide হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। We decided, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম to go to Cox's Bazar. Cox's Bazar-এ যাওয়ার। The principal will decide later. Principal পরে সিদ্ধান্ত নিবে। Drive হচ্ছে চালানো। I drive a car. আমি একটা গাড়ি চালাই। I will drive my car. আমি আমার গাড়ি চালাবো। He likes to drive. সে গাড়ি চালাতে পছন্দ করে। Drive গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে discover. So discover মানে আবিষ্কার করা কোনো কিছু। We discovered a nice park. আমরা একটা সুন্দর পার্ক, একটা ভালো পার্ক ডিসকভার করেছি। মানে ধর হাঁটতেছেন, খুঁজে পাইছেন হঠাৎ করে। He discovered a snake beside the building. সে একটা সাপ খুঁজে পাইছে একটা বিল্ডিং এর পাশে। beside মানে পাশে। discuss মানে আলোচনা করা। We discussed about our family today. আমরা আলোচনা করেছি about our family. about মানে নিয়ে, সো আমাদের পরিবার নিয়ে today আজকে। He discussed about his life. সে আলোচনা করেছে তার জীবন নিয়ে। ড্র মানে আঁকা। I want to draw. আমি আঁকতে চাই। I will draw a tree. আমি একটা গাছ আঁকবো। dig মানে খোঁড়া। We dug a hole. So dig এর past tense কি? dug. We dug a hole. আমরা একটা গর্ত খুঁড়েছি। I will dig a hole here. আমি এখানে একটা গর্ত খুঁড়বো। The dog digs holes. কুকুরটা গর্ত খুঁড়ে, মানে অনেকগুলো গর্ত সে খুঁড়ে। ই দিয়ে eat খাওয়া। I eat rice. সবাই জানি I will eat now. আমি এখন খাবো। Enjoy মানে উপভোগ করা। I enjoyed the movie. আমি ছবিটা অনেক এনজয় করেছি বা উপভোগ করেছি। He is enjoying the food. সে খাবারটা উপভোগ করছে। I enjoy playing football. আমি ফুটবল খেলাটা উপভোগ করি। Enter কোথাও প্রবেশ করা। He will enter the restaurant now. সে এখন রেস্টুরেন্টে প্রবেশ করবে। I entered the room. আমি রুমে প্রবেশ করেছিলাম। Expect মানে প্রত্যাশা করা। I expect to fail the exam. আমি পরীক্ষায় ফেল করাটা প্রত্যাশা করি। Okay, I expect to. He expects to get a promotion. সে একটা প্রমোশন পাবে, এটা প্রত্যাশা করতেছে। Earn হচ্ছে আয় করা। He earns a lot of money. সে অনেক টাকা আয় করে। He earns 50k টাকা per month. সে মাসে 50,000 টাকা আয় করে। Alright guys, moving on. তো এই অনেকগুলো ভার্ব কিন্তু অলরেডি আপনারা জানেন, কিন্তু সবগুলোই জানা লাগবে, এখানে আনইম্পর্টেন্ট কিছু দেওয়া হয়নি। Alright, F এর ভার্বগুলো আমরা এখন পড়ি। F, find খুঁজে পাওয়া। I will find my phone. আমি খুঁজে পাবো আমার ফোন। I found my bag. আমি খুঁজে পেয়েছি। find এর past tense হচ্ছে found. আমি খুঁজে পেয়েছি আমার ব্যাগ। feel হচ্ছে অনুভব করা। I feel happy. আমি সুখী অনুভব করছি। She feels sad. সে দুঃখী অনুভব করছে।
হি ফেল্ট গুড, সে ভালো অনুভব করছে। ফিল এর past tense felt। I am feeling well, আমি ভালো অনুভব করছি। ফ্লাই হচ্ছে ওড়া, দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটা উড়ছে। দ্য প্লেন উইল ফ্লাই সুন, প্লেনটা শীঘ্রই উড়বে। দ্য বার্ড ফ্লু অ্যাওয়ে, ফ্লাই এর past tense হচ্ছে ফ্লু, দ্য বার্ড ফ্লু অ্যাওয়ে। ফিনিশ হচ্ছে শেষ করা, I finished my homework, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। I will finish the book, আমি বইটা শেষ করব। ফলো হচ্ছে অনুসরণ করা, he followed my advice, সে আমার অ্যাডভাইস ফলো করেছে। দ্য ক্যাট ইজ ফলোইং মি, বিড়ালটা আমাকে ফলো করছে, তো পিছে পিছে ঘুরতেছে। একটা হচ্ছে অনুসরণ করা, প্রথমটা হচ্ছে এটা হি ফলোড মাই অ্যাডভাইস, মানে আমার উপদেশ সে অনুসরণ করেছে। কিন্তু আরেকটা যেটা ফলো, এটা হচ্ছে পিছে পিছে হাঁটা। দ্য ক্যাট ইজ ফলোইং মি, বিড়ালটা আমার পিছে পিছে হাঁটতেছে। সো ফিক্স মানে ঠিক করা, আই উইল ফিক্স দ্য ট্যাপ, ট্যাপ মানে কল, আই উইল ফিক্স দ্য ট্যাপ, আমি কলটা ঠিক করব। হি ফিক্স দ্য কার, সে গাড়িটা ফিক্স করেছে। ফল মানে পড়ে যাওয়া, আই ফেল ডাউন, ফলের past tense ফেল, আই ফেল ডাউন, আমি নিচে পড়ে গিয়েছি। I will fall down, আমি নিচে পড়ে যাব। The kite is falling down, একটা কাইট বা ঘুড়ি নিচে পড়ে যাচ্ছে। Forget হচ্ছে ভুলে যাওয়া। So I will not forget you, আমি তোমাকে ভুলে যাব না। I forgot the answer, আমি উত্তরটা ভুলে গিয়েছি। আশা করি that makes sense. Moving on. Alright guys, G দিয়ে verbs, go, যাওয়া। I will go to school today, আমি আজকে স্কুলে যাব। Go এর past tense went, I went to the park, আমি পার্কে গিয়েছি। He goes to school, সে স্কুলে যায়। Get মানে পাওয়া, আমরা জানি। I will get a gift, আমি একটা গিফট পাবো। I got a letter, আমি একটা লেটার বা চিঠি পেয়েছি। He gets gifts from his students, সে পায় গিফট, মানে অনেকগুলো গিফট পায় কাদের কাছ থেকে? From his students, তার ছাত্রদের কাছ থেকে। Give হচ্ছে দেওয়া, get পাওয়া, give দেওয়া। I will give you a gift, আমি তোমাকে একটা গিফট দিব। He gave me a letter, সে আমাকে একটা চিঠি দিয়েছে। Grow মানে বড় হওয়া, the plant will grow, গাছটা বড় হবে। Plant মানে গাছ, ছোট গাছ। Tree মানে তো বড় গাছ। The tree grows every day, প্রত্যেক দিন গাছটা গ্রো করে মানে বড় হয়। He is growing fast, সে অনেক শীঘ্রই বড় হচ্ছে। Alright, guess মানে অনুমান করা। I guess he failed the exam, আচ্ছা, তো গেসটা এরকম যে যেটা মনে হচ্ছে সেটা হলো, এরকম বুঝছেন? হ্যাঁ, মনে তো হচ্ছে হি ফেল দি এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছে। আই গেস হি ফেল দি এক্সাম। ধরেন খাতা পাওয়ার পরে আপনার পাশে একটা ছেলে এরকম কান্না করা শুরু করে দিচ্ছে, তো এটা দেখে বলবেন না আই গেস হি ফেল দি এক্সাম, মানে দেখে মনে হচ্ছে ও ফেল করেছে। আই গেস উই ক্যান গো টু দ্য রেস্টুরেন্ট, মানে আরেকটা হচ্ছে এরকম যাওয়া যায়, করা যায়। গ্যাসের আরেকটা অর্থ হচ্ছে এটা। আই গেস উই ক্যান গো টু দ্য রেস্টুরেন্ট, যে আমরা রেস্টুরেন্টে যেতে পারি। গ্যাদার মানে জোগাড় করা। দ্য বার্ড গ্যাদার্স ফুড, তো একটা পাখি খাবার জোগাড় করে, ধরেন যে ওর যে নেস্ট, বাসা, পাখির বাসা, ওইখানেও খাবার জোগাড় করে রেখে দেয়, এটাকে গ্যাদার বলা হয়ে থাকে। আই গ্যাদার্ড কয়েন্স, তো ধরেন আমি পুরা বাড়ি ধরে পয়সা খুঁজে এই টেবিলের উপর রাখলাম, তাহলে আমি বলতে পারি আই গ্যাদার্ড কয়েন্স। গ্র্যাব মানে এভাবে করে ধরা, এভাবে করে যদি আমি কাউকে ধরি গ্র্যাব করেছি ওকে, রাইট? দ্য থিফ গ্র্যাব মাই ব্যাগ, তো চোরটা হচ্ছে আমার ব্যাগ গ্র্যাব করেছে, এভাবে করে ধরেছে। আই উইল গ্র্যাব মাই জ্যাকেট, আরেকটা হচ্ছে একটু ধরে নিয়ে আসি, যে প্লিজ ওয়েট, আই উইল গ্র্যাব মাই জ্যাকেট, একটু দাঁড়াও, আমি আমার জ্যাকেটটা একটু ধরে নিয়ে আসি, মানে নিয়ে আসতেছি। দ্য ক্যাট গ্র্যাবড দ্য র্যাট, তো একটা বিড়াল একটা ইঁদুরকে এভাবে করে ধরেছে, এটাও বলতে পারেন। অলরাইট গাইস, এইচ ভার্বস, এইচ দিয়ে প্রথমটা হ্যাভ, আছে। আই হ্যাভ আ পেন, I have a computer, আমার একটা কম্পিউটার আছে। He has a dog, has কেন বসলো কারণ থার্ড পারসন সিঙ্গুলার, তো তার একটা কুকুর আছে। He has a dog. Help হচ্ছে সাহায্য করা। Can you help me, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? He helped me with math, অঙ্ক নিয়ে সাহায্য করেছে, এরকম একটা অর্থ, with math. Hear, শোনা। Can you hear me, তুমি কি আমাকে শুনতে পারছো? I heard the song, আমি গানটা শুনেছি। I can hear you, আমি তোমার কথা শুনতে পারছি, রাইট? হোপ, আশা করা। আই হোপ ইউ আর ওকে, আমি আশা করছি যে তুমি ঠিক আছো। আই হোপ, আমি আশা করি, আই উইল পাস দি এক্সাম, যে আমি পরীক্ষায় পাস করব। হ্যাপেন, কিছু হওয়া। মাই হেড হার্টস, তো মাই হেড হার্টস, ইট হ্যাপেন্স এভরিডে, আমার মাথা ব্যথা করে, ইট হ্যাপেন্স এভরিডে, এটা প্রতিদিন হয়, ওকে? প্রতিদিন মানে হওয়াকে হ্যাপেন বলা হয়ে থাকে। দ্য ক্রিকেট ম্যাচ ইজ হ্যাপেনিং নাও, ক্রিকেট ম্যাচটা এখন হচ্ছে। হোল্ড মানে কিছু ধরে রাখা, তো আমি এই যে মাউসটা ধরে রেখেছি, আই এম হোল্ডিং দ্য মাউস। হি ইজ হোল্ডিং মাই ব্যাগ, সে আমার ব্যাগটা ধরে রেখেছে। ক্যান ইউ হোল্ড মাই ফোন, তুমি কি আমার ফোনটা একটু ধরতে পারবে? হি হেল্ড মাই জ্যাকেট, সে আমার জ্যাকেটটা ধরে রেখেছিল। হেল্ড হচ্ছে হোল্ডের পাস্ট টেন্স। হেট মানে ঘৃণা করা, আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি। হি হেটস মি, সে আমাকে ঘৃণা করে। আই হেট ফেসবুক, আমি ফেসবুক ঘৃণা করি।
Alright guys, I verbs, invite মানে কাউকে আমন্ত্রণ করা। I will invite you, আমি তোমাকে আমন্ত্রণ করব। He invited me to his wedding, সে আমাকে তার বিয়েতে ইনভাইট করেছিল। Ignore মানে উপেক্ষা করা, কারো কথা কানে না দেওয়া বেসিক্যালি। He ignored my advice, সে আমার উপদেশকে ইগনোর করেছে মানে কানে নেয় নাই। I called him but he ignored me, আমি তাকে কল দিয়েছিলাম কিন্তু সে আমাকে ইগনোর করেছে মানে আমার ফোন ধরে নাই। I ignore phone calls, আমি ফোন কল ধরি না মানে I ignore phone calls মানে ফোন কল আসলে আমি এটা ধরি না, বুঝতে পেরেছেন? I ignore phone calls. Increase মানে বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বাড়ানো। He increased the TV volume, সে টিভির ভলিউম মানে টিভির আওয়াজটা বাড়িয়েছে। My boss increased my salary, অথবা the boss increased my salary, বস আমার স্যালারি বাড়িয়েছে। Increase, এটার অপোজিট হচ্ছে ডিক্রিজ, ডিক্রিজ মানে কমানো। ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করা, কোনো কিছুর মধ্যে আনা। মাই ফ্যামিলি বা কোনো কিছুর মধ্যে কি কি আছে? মাই ফ্যামিলি ইনক্লুডস মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার এন্ড আই, আমার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত আছে আমার বাবা, আমার মা, আমার বোন এবং আমি, রাইট? তো ইনক্লুড। ইন্ট্রোডিউস হচ্ছে পরিচয় দেওয়া। আই উইল ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি নিজের পরিচয় দিব। হি ইন্ট্রোডিউসড হিজ ব্রাদার টু আস, সে তার ভাইকে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছিল। যে ভার্বস, খুব বেশি নেই যেতে। জাম্প, জাম্প মানে লাফ দেওয়া। আই অ্যাম জাম্পিং, আমি লাফাচ্ছি। হি জাম্পড হাই, সে অনেক উঁচুতে লাফ দিয়েছিল। দ্য বয় উইল জাম্প, ছেলেটা লাফ দিবে। জয়েন হচ্ছে যোগ হওয়া। হি জয়েন্ড আওয়ার ফুটবল টিম, সে আমাদের ফুটবল টিমে যোগ দিয়েছিল। আই ওয়ান্ট টু জয়েন দিস কোম্পানি, আমি এই কোম্পানিতে যোগ দিতে চাই। জগ হচ্ছে আস্তে আস্তে দৌড়ানো। হি জগস এভরি মর্নিং, সে প্রতি সকালে দৌড়ায়। হি ইজ জগিং, সে দৌড়াচ্ছে। কিপ, কিপ মানে হচ্ছে রাখা। I will keep this money, আমি এই টাকাটা রাখবো। He kept the gift, keeper past tense kept, সে গিফটটা রেখেছিল। Can you keep this, তুমি কি এটা রাখতে পারবে? Very important, তুমি কি এটা রাখতে পারবে? Can you keep this? Know মানে জানা, অনেক ইম্পর্টেন্ট, আমরা শিখেছি। I know him, আমি তাকে চিনি বা জানি এরকম। I know the answer, আমি উত্তরটা জানি। I know how to swim, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। কিক মানে লাথি দেওয়া। He kicked the ball, সে বলে লাথি দিয়েছিল। I will kick the ball, আমি বলে লাথি দিব। Kill, মেরে ফেলা। The dog killed the bird, কুকুরটা পাখিকে মেরে ফেলেছিল। The hunter killed the deer, hunter মানে শিকারী, তো শিকারীটা হচ্ছে হরিণটাকে মেরে ফেলেছিল। Kiss, kiss মানে চুমা দেওয়া। The mother kissed her baby, মাটা তার বাচ্চাকে চুমা দিয়েছিল পূর্বে। Alright guys, very important L verbs. Look, look মানে দেখো। I looked at the bird, আমি পাখিটার দিকে তাকিয়েছিলাম। He looks at the sky every morning, সে তাকায় কোথায়? At the sky, আকাশের দিকে every morning, প্রতি সকালে। Listen মানে শোনা। I listen to music, listen এর পরে to বসে, মনে রাখেন অধিকাংশ ক্ষেত্রে I listen to music, আমি গান শুনি। He listened to me, সে আমার কথা শুনেছিল। এরকম মানে কাউকে কিছু একটা বলছেন, সে শুনেছে। He listened to me. Love, love মানে ভালোবাসো। He loves chocolate, সে ভালোবাসে চকলেট। I love my parents, আমি আমার মা বাবাকে ভালোবাসি। Laugh, এটা কিন্তু laugh, laugh, laugh মানে হাসো, হাহা করে হাসাকে laugh বলে। I laughed at his joke, আমি তার কৌতুকে হেসেছি। The whole class laughed at the boy, whole মানে পুরো, তো পুরো ক্লাস ছেলেটার উপর হেসেছিল। Learn মানে শিখো। I learned English, আমি ইংলিশ শিখেছিলাম। I am learning the piano, আমি পিয়ানো শিখছি। Leave হচ্ছে চলে যাওয়া। They left our house, তারা আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে। Leave এর past tense left. I will leave now, আমি এখন চলে যাব মানে বের হব বাসা থেকে। Like, like মানে পছন্দ করা। I like football, I like to play games, আমরা এটা জানি। Live হচ্ছে কোথাও থাকা বা বসবাস করা। I live in ঢাকা বলতে পারি, ঢাকার মধ্যে আমি থাকি। I live in an apartment, আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি। The bird lives in a nest, পাখি একটা পাখির বাসায় থাকে। Lose, lose মানে হারানো। I lost my phone, আমি আমার ফোন হারিয়েছি। Did you lose your phone, তুমি কি তোমার ফোন হারিয়েছো? He will lose his hat, সে তার হ্যাট বা টুপি হারাবে। Lift হচ্ছে তোলা, আমরা জানি। Can you lift my bag, তুমি কি আমার ব্যাগটা তুলতে পারবে? He lifted the sofa, সে সোফাটা তুলেছিল। Alright guys, moving on. M words. Make, অনেক ইম্পর্টেন্ট। Make হচ্ছে বানানো। I will make a cake, আমি একটা কেক বানাবো। He made a sandwich, সে একটা স্যান্ডউইচ বানিয়েছে। He makes tables, সে টেবিল বানায়। Move, move মানে সরা। আমি যদি এই টেবিলটা এইভাবে সরাই, I moved the table, okay? I moved the chair, আমি চেয়ারটা সরিয়েছি। He moved to Canada, সে কানাডায় সরে গিয়েছে। দেখুন move to মানে অন্য কোনো এক জায়গায় যাওয়া, থাকার জন্য, এরকম একটা অর্থ আছে। তো ধরেন আমি চিটাগংয়ে থাকি কিন্তু ঢাকায় আসছি থাকার জন্য, I moved to ঢাকা বলতে পারি from চিটাগং। The car moves fast, গাড়িটা অনেক জোরে লড়ে, এরকম একটা অর্থ হয় move দিয়ে। Meet, দেখা করা। I will meet you tomorrow, আমি কালকে তোমার সাথে দেখা করব। এখন see ও বলতে পারি না, I will see you tomorrow, ওইটা মানেও আমি দেখা করব। I will meet you tomorrow, see you tomorrow, same thing. I met him yesterday, I saw him yesterday. এখন saw হচ্ছে দেখছেন শুধু দূর থেকে, এরকম বুঝায়।
I met him মানে দেখা করেছেন, I met him yesterday, right? Moving on. And the verbs need লাগবে, I need a phone, আমার একটা ফোন লাগবে। I need to আমার কিছু করতে লাগবে, এটা আমরা জানি। I need to eat আমার খেতে লাগবে। Not মানে এরকম করা, কেউ বললো তুমি কি খাবা, আপনি এরকম করলেন, মানে হ্যাঁ, রাইট? He nodded his head, সে তার মাথায় এরকম করলো। I will not মানে আমি এমন করবো, রাইট? আশা করি বুঝতে পারছেন, not that important. Alright guys, O verbs, open মানে আমরা জানি খোলা। He opened the door, সে দরজাটা খুলেছিল। I will open the windows, আমি জানালাগুলো খুলবো। He opened the box, সে বক্সটা খুলেছিল। Offer মানে একটা প্রস্তাব দেওয়া। I offered him a job, আমি তাকে একটা জব বা চাকরির প্রস্তাব দিয়েছিলাম। সো কোনো কিছু দেওয়ার প্রস্তাব। He offered me a free concert ticket, সে আমাকে একটা মাগনা কনসার্ট টিকেট দিয়েছিল, দেওয়ার প্রস্তাবটা দিয়েছিল যে নিবা, এরকম। Alright, P words. Play খেলা, I play football, এটা আমরা জানি আমি ফুটবল খেলি। He plays cricket, সে ক্রিকেট খেলে। I play football today, আমি আজকে ফুটবল খেলেছি। Push ধাক্কা দেওয়া, he pushed the door, সে দরজায় ধাক্কা দিয়েছে। সো পুশ মানে ধাক্কা এবং পুল মানে টান দেওয়া, দেখবেন দরজায় পুশ পুল থাকে। সো পুশ মানে আমি দরজায় ধাক্কা দিব, he pushed the door, he is pushing the chair, সে চেয়ারে পুশ করতেছে, ধাক্কা দিচ্ছে। He is pushing me, সে আমাকে ধাক্কা দিচ্ছে। He is pulling the rope, সে রশিটা টান দিচ্ছে। He pulled the door, সে দরজাটা টান দিচ্ছে। He pulled me, আমাকে সে টান দিয়েছে। পে হচ্ছে টাকা দেওয়া, I will pay the bill, আমি বিলের টাকাটা দিব। I paid for the phone, আমি ফোনের জন্য টাকা দিয়েছি। He paid for me, সে আমার জন্য টাকা দিয়েছে, রাইট? বেসিক্যালি টাকা দেওয়া, pay the bill, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। একটু ভালোভাবে পড়েন। I will pay the bill, আমি বিলটা দিব। I paid for the phone, আমি ফোনের জন্য টাকা দিয়েছি। ধরেন আপনার বাবা আপনাকে ফোন কিনে দিয়েছে, সে তখন বলতে পারে I paid for the phone. He paid for me, সে আমার জন্য টাকা দিয়েছে। প্র্যাকটিস অনুশীলন করা, We will practice math today, আমরা আজকে ম্যাথ প্র্যাকটিস করব, এটা সবাই জানেন। I practice singing every day, প্রত্যেকদিন গান গাওয়ার প্র্যাকটিস করি। Moving on. Q দিয়ে question, এটা কিন্তু ভার্বটা। The interviewer questioned me, interviewer আমাকে প্রশ্ন করেছিল, questioned me. The teacher will question me, টিচার আমাকে প্রশ্ন করবে। The police questioned the thief, তো পুলিশরা হচ্ছে চোরকে প্রশ্ন করেছিল। These are important. Run মানে দৌড়ানো, I run every day, আমি প্রত্যেকদিন দৌড়াই। I ran yesterday, আমি গতকাল দৌড়িয়েছি। He will run today, সে আজকে দৌড়াবে। Read হচ্ছে পড়া, I will read this book, আমি বইটা পড়বো। I am reading the newspaper, আমি নিউজপেপার পড়ছি। I read this book, আমি বইটা পড়েছি। Reach হচ্ছে পৌঁছানো, I reached home 5 minutes ago, 5 মিনিট আগে বাসায় পৌঁছিয়েছি। I will reach Dhaka in 1 hour, আমি ঢাকায় 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো। Remember হচ্ছে মনে রাখা, I hope you will remember me, so I hope আমি আশা করি, you will remember me আমি আশা করি তুমি আমাকে মনে রাখবে। Receive হচ্ছে গ্রহণ করা, I received a letter, আমি একটা চিঠি গ্রহণ করেছি বা পেয়েছি। Got বলতে পারেন, একই কথা। Got আর received, get আর receive একই কথা। I received a job offer, আমি একটা জব অফার পেয়েছি। I got a job offer, same thing. I received a gift, আমি একটা গিফট পেয়েছি। Relax মানে আরাম করা, I will relax all day, আমি সারাদিন আরাম করব। He relaxed on the sofa, সে সোফায় আরাম করেছিল। Refuse হচ্ছে প্রত্যাখ্যান করা, I refused the job offer, মানে না বলে দিয়েছেন কিছুতে, তো জব অফারটা আপনি না বলে দিয়েছেন। I refused to go there, আমি ওখানে যাওয়াটা প্রত্যাখ্যান করে দিয়েছে, মানে আমি ওখানে যাব না। My job application was refused, আমার চাকরির জন্য একটা অ্যাপ্লিকেশন যেটা আমি করেছিলাম ওটা রিফিউজ হয়ে গিয়েছে। Repeat হচ্ছে আবার করা বা আবার বলা, Can you please repeat, তুমি কি আবার বলতে পারবা? He repeated his mistake, সে তার ভুল আবার রিপিট করেছে, মানে একই ভুল আরেকবার করেছে। Request মানে অনুরোধ করা, I requested him, আমি তাকে অনুরোধ করেছি কি করতে? To increase my salary, আমার স্যালারি বাড়িয়ে দিতে। I requested him to come here, আমি তাকে অনুরোধ করেছি এখানে আসার জন্য। Moving on. Alright guys, as the verbs, see মানে জানি আমরা দেখা, I want to see you, এটা হচ্ছে আমি তোমার সাথে দেখা করতে চাই, I want to see you. I saw the bird, আমি পাখিটাকে দেখেছি। Can you see it, তুমি কি এটা দেখতে পারছো? Say হচ্ছে বলা, he will say his name, সে বলবে তার নাম। He said that he is sick, সে বলেছিল যে সে হলো অসুস্থ, তো say এর past tense said। Speak মানে কথা বলবে, he will speak now, সে এখন কথা বলবে। I spoke at the event, speaker past tense spoke, আমি একটা ইভেন্টে কথা বলেছিলাম। Stand মানে দাঁড়ানো, he is standing, সে দাঁড়িয়ে আছে। I stood in the rain, আমি দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির মধ্যে। He is standing under a bridge, সে দাঁড়িয়ে আছে একটা ব্রিজের নিচে। Under মানে কোনো কিছুর নিচে, আমি সামনের ক্লাসে আপনাদের এগুলো শিখাবো। Sit হচ্ছে বসা, He is sitting on the chair, সে বসে আছে চেয়ারের উপর। I sat on the chair, আমি চেয়ারের উপর বসে আছি। Stay হচ্ছে থাকা, I will stay in Dhaka, আমি ঢাকায় থাকবো। I stayed in Chittagong, আমি চিটাগংয়ে থাকবো। Stay মানে again আমরা আগের ক্লাসেও শিখেছিলাম ঢাকায় থাকা। I will stay at home today, আমি আজকে বাসায় থাকবো। আপনার বন্ধুরা বললো দোস্ত বাইরে, আপনি বললেন I will stay at home, আমি আজকে বাসায় থাকবো today। Stop মানে হচ্ছে থামা, I stopped studying, আমি লেখাপড়া করা থামিয়ে দিয়েছি।
দ্য বাস উইল স্টপ হিয়ার, বাসটা এখানে থামবে। হি ইজ স্টপিং দ্য কার, সে গাড়িটা থামাচ্ছে। স্টার্ট মানে শুরু করা। আই উইল স্টার্ট স্টাডিং, আমি লেখাপড়া করা শুরু করব। হি স্টার্টেড রিডিং দ্য বুক, সে শুরু করেছিল পড়া বইটা। শি ইজ স্টার্টিং টু ক্রাই, সে শুরু করছে কিছু একটা করা। কি করা? কান্না করা শুরু করছে। স্টাডি হচ্ছে লেখাপড়া করা। আই উইল স্টাডি, হি ইজ স্টাডিং নাও, হি স্টাডিড ইয়েস্টারডে, বোঝানোর কিছু নেই। স্মাইল মানে হাসা, কিন্তু শব্দ করে না, জাস্ট এটা, ওকে? শব্দ ছাড়া ঠোঁট লাগিয়ে ওটাকে স্মাইল বলে। মুখ খুলেও হতে পারে, কিন্তু শব্দ ছাড়া যেটা, শব্দ হলেই ল্যাফ। হি ইজ স্মাইলিং, হি স্মাইলড, সে হেসেছিল। হি উইল স্মাইল নাও, সে এখন হাসবে। অলরাইট গাইস, টি দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্বস। টক কথা বলা, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলেছি। হি ইজ টকিং নাও, সে এখন কথা বলছে। হি উইল টক টু মি টুডে, সে আমার সাথে আজকে কথা বলবে। থিঙ্ক চিন্তা করা, আই থিঙ্ক হি ইজ স্যাড, আমার মনে হয় সে হলো দুঃখী। হি থিঙ্কস, থিঙ্ক মানে জ্ঞান, চিন্তা করা। হি থিঙ্কস, সে চিন্তা করে দ্যাট আই এম হ্যাপি, যে আমি সুখী। আই থিঙ্ক আই উইল ফেল দ্য এক্সাম, এটা আমি মনে করি এরকম হয়, আমি মনে করি যে আমি পরীক্ষায় ফেল করব। টেক মানে নেওয়া, আই উইল টেক মাই ব্যাগ, আমি আমার ব্যাগ নিব। হি টুক দ্য ফুটবল, সে ফুটবলটা নিয়েছিল। উইল ইউ টেক দিস বক্স, তুমি কি এই বক্সটা নিবে? টেল, টেল হচ্ছে বলা। আই উইল টেল ইউ আ সিক্রেট, আমি তোমাকে একটা সিক্রেট বা গোপন কথা বলবো। সিক্রেট মানে গোপন কথা। হি টোল্ড মি হিজ নেম, টেল এর পাস্ট টেন্স টোল্ড, সে বলেছে আমাকে তার নাম। হি উইল টেল মি আ স্টোরি, সে আমাকে বলবে একটা গল্প। ট্রাই হচ্ছে চেষ্টা করা। আই উইল ট্রাই টু স্টাডি নাও, আমি এখন চেষ্টা করব লেখাপড়া করতে। আই ট্রাইড টু পাস দি এক্সাম, আমি চেষ্টা করেছিলাম পাস করতে পরীক্ষায়। আই এম ট্রাইং টু ওয়ার্ক, আমি চেষ্টা করছি কাজ করতে। টিচ হচ্ছে পড়ানো। আই উইল টিচ ইউ ইংলিশ, আমি শিখাবো তোমাকে ইংলিশ। হি টট মি ইংলিশ, সে শিখিয়েছে আমাকে ইংলিশ। আই এম টিচিং নাও, আমি এখন শিখাচ্ছি বা পড়াচ্ছি। টিচ, টিচ মানে পড়ানো। আই উইল টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শিখাবো বা পড়াবো। হি টট মি ইংলিশ, সে আমাকে ইংলিশ শিখিয়েছে বা পড়িয়েছে। আই এম টিচিং নাও, আমি এখন পড়াচ্ছি বা শিখাচ্ছি, এরকম একটা অর্থ। টাচ হচ্ছে স্পর্শ করা। আই টাচ দ্য ফ্লাওয়ার, আমি ফুলটা স্পর্শ করেছি। আই এম টাচিং দ্য টেবল, আমি এখন টেবিলটা টাচ করতেছি। দ্য ডক্টর টাচ মাই ফোরহেড, ডক্টর আমার ফোরহেড মানে কপাল টাচ করেছে। ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ করা। আই ট্রাভেল টু কক্সেস বাজার, আমি কক্সেস বাজারে ভ্রমণ করেছি। আই উইল ট্রাভেল টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়ায় ট্রাভেল করব। আই এম ট্রাভেলিং বাই বাস, আমি বাস দ্বারা ট্রাভেল করছি। টেস্ট হচ্ছে স্বাদ নেওয়া, কোনো কিছু একটু খেয়ে দেখা। আই টেস্টেড দ্য ফুড, আমি খাবারটার একটু স্বাদ নিয়েছি। আই উইল টেস্ট দ্য বার্গার, আমি বার্গারটার স্বাদটা একটু নিব। আই এম টেস্টিং দ্য ক্যান্ডি, আমি একটা ক্যান্ডি বা চকলেটের স্বাদটা নিচ্ছি এই মুহূর্তে। থ্যাংক মানে ধন্যবাদ জানানো। আই থ্যাঙ্কড হিম, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। হি ইজ থ্যাঙ্কিং মি, সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আই উইল থ্যাঙ্ক মাই মাদার, আমি আমার মাকে ধন্যবাদ জানাবো। দিজ আর অল ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর একদমই খুব বেশি নেই। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, অনেক ইম্পর্টেন্ট এটা। আই ইউজ দ্য ফোন, আমি ফোনটা ব্যবহার করেছিলাম, ইউজড। আই উইল ইউজ দ্য ল্যাপটপ নাও, আমি এখন ল্যাপটপটা ব্যবহার করব। আই এম ইউজিং দ্য বাথরুম, আমি বাথরুমটা ব্যবহার করছি। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। আই উইল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, আমি অঙ্কটা বুঝবো। আই আন্ডারস্টুড দ্য ম্যাথ, আমি অঙ্কটা বুঝেছি। আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্স কি? আন্ডারস্টুড। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাথ, আমি অঙ্কটা এখন বুঝতেছি। Okay, I am understanding. I am verb plus ing, right? Moving on. V দিয়ে একটাই আছে জানার মতো, visit. Visit মানে এক জায়গায় দেখার জন্য যাওয়া, একটু মুখ দেখে আসা। I visited Saint Martin, মানে আমি সেন্ট মার্টিন ঘুরে আসছি। Traveled to বলতে পারেন অথবা visited বলতে পারেন। I will visit Chittagong next week, আমি পরবর্তী সপ্তাহে চিটাগং ঘুরে আসব। W দিয়ে verbs, walk, আমরা জানি হাঁটা। I walk every day, আমি প্রত্যেকদিন হাঁটি। I walk to school, আমি হেঁটে হেঁটে স্কুলে গিয়েছি। I am walking now, আমি এখন হাঁটছি। রাইট লেখা। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখব। হি রোট দিস পোয়েম, সে এই পোয়েম মানে হচ্ছে কবিতা, সে এই কবিতাটা লিখেছে। রাইটের পাস্ট টেন্স রোট। হি ইজ রাইটিং আ সেন্টেন্স, সে লিখছে একটা বাক্য। ওয়াচ, ওয়াচ মানে দেখা। আই ওয়াচড আ মুভি টুডে, আমি দেখেছি আজকে একটা ছবি। আই অ্যাম ওয়াচিং আ মুভি, আমি দেখছি একটা ছবি। হি ওয়াচেস বার্ডস, সে পাখিদের দেখে, এরকম একটা অর্থ। ধরেন প্রত্যেকদিন বারান্দায় গিয়ে সে পাখি দেখে। সো হি ওয়াচেস বার্ডস। ওয়েট মানে অপেক্ষা করা। হি ইজ ওয়েটিং ফর মি অ্যাট এ রেস্টুরেন্ট, সে আমার জন্য অপেক্ষা করছে। হি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছে ফর মি আমার জন্য অ্যাট এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব ফর ইউ তোমার জন্য টিল 3 PM, দুপুর 3টা পর্যন্ত। ওয়ান্ট, ওয়ান্ট মানে আমরা জানি চাওয়া। আই ওয়ান্ট আ নিউ ফোন, আমি একটা নতুন ফোন চাই। আই ওয়ান্টেড টু, আমি কিছু করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ইট আ বার্গার, আমি একটা বার্গার খেতে চেয়েছিলাম। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি ওখানে যেতে চাই। ওয়ার্ক মানে কাজ করা। আই ওয়ার্ক এট এবিসি কোম্পানি, আমি এবিসি কোম্পানিতে কাজ করি। আই এম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। আই ওয়ার্কড অল ডে, আমি সারাদিন কাজ করেছি।
ওয়াশ হচ্ছে ধোয়া, আই এম ওয়াশিং মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুচ্ছি। হি ওয়াশড হিজ টি শার্ট, সে ধুয়েছে তার টি শার্ট। আই উইল ওয়াশ দ্য প্লেট, আমি প্লেট ধুবো। উইশ হচ্ছে কামনা করা, আই উইশ আই ক্যান গেট দ্য জব, আমি আশা করছি বা কামনা করছি যে আমি চাকরিটা পেতে পারি। আই উইশ আই ক্যান গো টু কক্সবাজার, আমি কামনা করছি যে আমি কক্সবাজার যেতে পারি। উইন মানে জেতা, we will win the football match, আমরা ফুটবল ম্যাচটা জিতবো। we won the cricket match, আমরা ক্রিকেট ম্যাচটা জিতেছি, win এর past tense won। xyz দিয়ে ইম্পর্টেন্ট কোনো ভার্ব নেই। অলরাইট গাইস, সো যতগুলো ভার্ব আমি আপনাদের শিখালাম এই প্রত্যেকটা ভার্ব আপনাদের জানা থাকা লাগবে। তো নিচে আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, এটা ডাউনলোড করে বাসায় পড়ে নিন, কারণ এই ভার্বগুলোই সবচেয়ে কমন, বুঝছেন? এগুলো জানা থাকলে দেখবেন আপনি কোথাও বাঁচতেছেন না, সব ক্রিয়াগুলো আপনি বলতে পারবেন, কমন যতগুলো আছে। অলরাইট গাইস, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই। Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা ইংলিশের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স নিয়ে শিখব। অর্থাৎ ইংলিশে আমি অতীতের কথা কিভাবে বলবো, বর্তমানের কথা কিভাবে বলবো এবং ভবিষ্যৎকালের কথা কিভাবে বলবো। আমরা কিন্তু অলরেডি হালকা পাতলা শিখেছি। যেরকম আই উইল, আমি ভবিষ্যতে কিছু করব। আই ভার্ব, আই রান, আই ইট, আমি কিছু করি, এগুলো প্রেজেন্ট। আর আই এইট, আমি খেয়েছিলাম। তো বেসিক কয়েকটা জিনিস আমরা অলরেডি শিখেছি, কিন্তু একটু হালকা অ্যাডভান্স জিনিসপাতি আমরা এই ক্লাসে শিখব। অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাসটা, একটু মনোযোগ দিয়ে করবেন। চলুন শুরু করি। ইংলিশে বর্তমান, পূর্ব ও ভবিষ্যতের কথা কিভাবে বলে সেটা আমরা এই ক্লাসে শিখব। তাই সবার আগে চলুন আমরা যেই লেজগুলো শিখেছিলাম সেগুলোর প্রেজেন্ট, পাস্ট ও ফিউচারের রূপ দেখি। তো আমরা যেগুলো অলরেডি শিখে আসছি, আই অ্যাম, আই ওয়ান্ট টু, এই প্রত্যেকটা লেজের আমরা এখন প্রেজেন্ট টেন্স, যেটা অলরেডি জানি, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, পূর্বকাল, ভবিষ্যৎকাল এবং বর্তমানকালের রূপগুলো দেখব। এখানে সব রূপগুলো দেওয়া আছে। তো প্রেজেন্ট টেন্সে আই অ্যাম হয়, আমরা এটা জানি, আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম আ টিচার। পাস্ট টেন্সে আই ওয়াজ হয়, ভেরি ইম্পর্টেন্ট। আপনি পূর্বে কিছু একটা ছিলেন, আপনি গতকাল অসুস্থ ছিলেন, কি হবে? আই ওয়াজ সিক ইয়েস্টারডে। অলরাইট, আই ওয়াজ সিক ইয়েস্টারডে। ভবিষ্যতে আই উইল বি হয়, রাইট? আই উইল বি, আমি ভবিষ্যতে কিছু একটা হব। আমি এখন হলাম কিছু একটা, আই অ্যাম। গতকাল কিছু একটা ছিলাম, আই ওয়াজ। গতকাল না, মানে পূর্বে কিছু একটা ছিলাম, আই ওয়াজ। ভবিষ্যতে কিছু একটা হব, আই উইল বি। এখন টেন্সের কারণে ছোট কয়েকটা ডিফারেন্সেস আছে। আই অ্যাম আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে, সেটা আমরা জানি, হি ইজ। কিন্তু দেখেন পরেরগুলো আবার সেম, পরেরগুলোতে কোনো ভেজাল নেই। হি ওয়াজ, হি উইল বি। প্লুরালের ক্ষেত্রে মনে রাখবেন ইউ, দে, সাদমান অ্যান্ড সামিহা, ওইসব ক্ষেত্রে আর বসে। ওকে, ইউ আর, দে আর, তারা হলো, আর বসে। আর এর পাস্ট টেন্স বা পূর্বকালের রূপটা হচ্ছে ওয়ার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এম এরটা হচ্ছে ওয়াজ, ইজ এরটা ওয়াজ, কিন্তু আর এরটা হচ্ছে ওয়ার, ওয়ার। ওকে, দে ওয়ার সিক, তারা অসুস্থ ছিল। ইউ, দে, বাকিগুলো একদম সহজ, উইল বি। সো উইল বি দেখেন সবগুলোর ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ভেজাল নেই। ভেজাল কোথায়? ভেজাল হচ্ছে এই যে আই অ্যাম ওয়াজ হচ্ছে, হি ইজ ওয়াজ হচ্ছে, এবং ইউ এর পরে আর বসতেছে, আর এর পাস্ট টেন্সটা হচ্ছে ওয়ার, এটা মনে রাখবেন। প্লুরালে আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার। আই হ্যাভ, আমার কিছু আছে, এবং হ্যাভ এর পাস্ট টেন্স হচ্ছে আই হ্যাড, আমার কিছু ছিল। তো ধরেন আপনার একটা খেলনা গাড়ি ছিল ছোটকালে, এখন আর নাই। আই হ্যাড আ টয় কার, বুঝছেন, পূর্বে ছিল। আই উইল হ্যাভ, আমার ভবিষ্যতে কিছু একটা থাকবে, আই উইল হ্যাভ, রাইট? আই ওয়ান্ট, আমি চাই, এটার পূর্ব রূপ হচ্ছে আই ওয়ান্টেড, আমি কিছু চেয়েছিলাম। ওকে, তারপর হচ্ছে আই উইল ওয়ান্ট, আমি ভবিষ্যতে কিছু চাবো। এখন এগুলোর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? হি ওয়ান্টস, বাকিগুলো সেম, হি ওয়ান্টেড, হি উইল ওয়ান্ট। দে ওয়ান্ট, দে ওয়ান্টেড একই, দে উইল ওয়ান্ট। ভেজাল শুধু এগুলোতে, রাইট? আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই, হি ওয়ান্টস টু, দে ওয়ান্ট টু। তো থার্ড পারসন সিঙ্গুলারে এগুলোতে শুধু ভেজাল। আই ওয়ান্টেড টু, হি ওয়ান্টেড টু, দে ওয়ান্টেড টু, সেম থাকতেছে। আই উইল ওয়ান্ট টু, দে উইল ওয়ান্ট টু, হি উইল ওয়ান্ট টু। আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে। আই হ্যাড টু, ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো পাস্ট টেন্সটা কি হচ্ছে? হ্যাড টু, আমার কিছু করতে হয়েছিল পূর্বে, এটা আমি পূর্বে কিছু করতে চেয়েছিলাম, এটা আমি পূর্বে কিছু একটা চেয়েছিলাম, আই হ্যাড টু। আই উইল হ্যাভ টু, আমার ভবিষ্যতে কিছু একটা করতে হবে। আই ডু, আমি কিছু করি। আই ডিড, আমি কিছু করেছি। আই উইল ডু, আমি কিছু করব। সো এই চার্টটা পড়ে রেখেন, নিচে তো পিডিএফ থাকছে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চার্ট। এবং ভার্বের তিনটা রূপ আছে যেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখন একটু জেনে রাখেন। সো আই ইট, এগুলো আমরা শিখেছি, আমি খাই। অতীতে কি? আই এইট।
তো ভার্বের সবগুলো রূপ আমার জানা থাকা লাগবে। নেক্সট ক্লাসে আমি একটা পিডিএফ তৈরি করে দিয়েছি আপনাদের জন্য ভার্বের সবগুলো রূপের উপর। গত ক্লাসে যতগুলো ভার্ব পড়েছি নেক্সট ক্লাসে সেই ভার্বগুলোর সব রূপগুলো দেওয়া আছে, রাইট? বাট একটু দেখে নেই। আই ইট আমি খাই, তো এই যে দেখেন আমি কিছু করি। আই এইট আমি কিছু করেছি পূর্বে, রাইট? সো আই এইট আমি খেয়েছি। আই উইল ইট আমি কিছু করব ভবিষ্যতে। আর আরেকটা রূপ কি? আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং আর পূর্বে কিছু করছিলেন, আই ওয়াজ ইটিং, ওইটাও জেনে রাখেন। আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। আপনাকে কেউ কল দিল, আপনি কল ধরলেন না, আধা ঘন্টা পর আপনি তাকে কল দিয়ে বললেন সরি আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। পূর্বে কিছু করতেছিলেন, শুধু ওয়াজ, এই যে অ্যামটা ওয়াজ হয়ে যাচ্ছে, রাইট? আই ওয়াক আমি হাঁটি। আই ওয়াকড। আই উইল ওয়াক। আই ওয়াজ ওয়াকিং আমি কিছু করছিলাম। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। তো এখন দেখেন আই অ্যাম আমি হলাম কিছু একটা, আই ওয়াজ আমি কিছু একটা ছিলাম, এবং আই উইল বি আমি কিছু একটা হব। তো নিবিড়ের একটা গল্প দেওয়া আছে। আই অ্যাম নিবিড় আমি হলাম নিবিড়, এটা বর্তমানকাল। আই অ্যাম আ স্টুডেন্ট আমি হলাম একজন ছাত্র। আই অ্যাম ইন ক্লাস 3 আমি হলাম ক্লাস 3-তে। এখন সে বলছে আই ওয়াজ ইন ক্লাস 2 আমি ক্লাস 2-তে ছিলাম। তো পূর্বে সে কিছু একটা ছিল, কি ছিল? সে ক্লাস 2-তে ছিল, রাইট? তো এটা পূর্বের কথা, আই ওয়াজ আসছে। আই অ্যাম হ্যাপি সে হলো সুখী। বাট আই ওয়াজ স্যাড ইয়েস্টারডে। তো সে হলো সুখী, আই অ্যাম হ্যাপি, বাট কিন্তু আই ওয়াজ স্যাড ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, তো আমি ছিলাম দুঃখী গতকাল। আই ওয়াজ সিক সে অসুস্থ ছিল পূর্বে। আই অ্যাম হেলদি নাও আমি হলাম স্বাস্থ্যকর এখন। আই অ্যাম হেলদি নাও তার স্বাস্থ্য এখন ভালো। আই উইল বি আ ডক্টর সে কিছু একটা হবে ভবিষ্যতে, কি হবে? একজন ডাক্তার হবে। আই উইল বি আ ডক্টর। আই উইল বি সাকসেসফুল সে সফল হবে। তো দেখেন আমরা যতগুলো জিনিস শিখেছি সবগুলোই এই একটা প্যারাগ্রাফের মধ্যে আসছে। তো কিভাবে ইংলিশে ব্যবহার করতে হয় সেটা এটা পড়ে আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। এখন আই হ্যাভ, আই হ্যাড এবং আই উইল হ্যাভ। আই হ্যাভ কি ছিল? আমার কিছু আছে, আই হ্যাভ আ পেন। আই হ্যাড কি? আই হ্যাড আমার কিছু একটা ছিল, তো আপনার একটা ধরেন গাড়ি ছিল, এখন নাই, আই হ্যাড আ কার। আই উইল হ্যাভ আপনার ভবিষ্যতে কিছু একটা থাকবে। তো দেখি এই মেয়েটা কি বলছো, একটা ছোট বিড়াল আছে। আই হ্যাভ আ পেট ক্যাট তার আছে বর্তমানে একটা পোষা বিড়াল। আই হ্যাভ আ রেড ড্রেস তার এই যে দেখেন একটা লাল জামা আছে। আই হ্যাভ 2 ইয়াররিংস তার দেখেন 2 কানের দুল আছে। ইয়ার রিং মানে হচ্ছে কানের দুল, যেহেতু 2টা পড়া হয় 2 ইয়াররিংস, এস বসেছে প্লুরাল। উই হ্যাভ আ হাউস আমাদের আছে একটা বাসা, এই যে দেখেন পিছনে তার বাসা। আই হ্যাড আ পেট র‍্যাবিট তার একটা পোষা খরগোশ ছিল, এখন আর নেই, হতে পারে ছেড়ে দিছে বা মারা গেছে, রাইট? তো আই হ্যাড আ পেট র‍্যাবিট তার একটা পোষা খরগোশ ছিল। আই উইল হ্যাভ আ পেট বার্ড ভবিষ্যতে তার কিছু একটা থাকবে, কি থাকবে? একটা পোষা পাখি থাকবে। আই উইল হ্যাভ আ নিউ ফোন তার একটা নতুন ফোন থাকবে, রাইট? আমি বলতে পারি নেক্সট মান্থ আই উইল হ্যাভ আ নিউ ফোন পরের মাসে আই উইল হ্যাভ আ নিউ ফোন আমার একটা নতুন ফোন থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন আই হ্যাভ, আই হ্যাড, আই উইল হ্যাভ কিভাবে ব্যবহার করতে হয়। মুভিং অন। অলরাইট, তো এখন আই ওয়ান্ট, আই ওয়ান্টেড, আই উইল ওয়ান্ট আমি চাই, আমি চেয়েছিলাম, আমি কিছু চাবো। আই ওয়ান্ট, আই ওয়ান্টেড, আই উইল ওয়ান্ট। আই ওয়ান্টেড আ নিউ ফোন আমি চেয়েছিলাম পূর্বে একটা নতুন ফোন। বাট নাও কিন্তু এখন, বাট নাও কিন্তু এখন আই ওয়ান্ট আ নিউ ল্যাপটপ আমি একটা নতুন ল্যাপটপ চাই। সো সে একটা নতুন ফোন চেয়েছিল পূর্বে, কিন্তু এখন সে কি চায়? বর্তমানে আই ওয়ান্ট আ নিউ ল্যাপটপ আমি একটা নতুন ল্যাপটপ চাই। আই উইল ওয়ান্ট আ নিউ ক্যামেরা নেক্সট ইয়ার আমি ভবিষ্যতে কিছু একটা চাবো। আই উইল ওয়ান্ট কি চাবে? আ নিউ ক্যামেরা নেক্সট ইয়ার আমি একটা নতুন ক্যামেরা চাবো পরের বছর। দেখেন এই যে এই ছেলেটা এগুলো বলছে। মুভিং অন। অলরাইট, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই। I wanted to আমি কিছু করতে চেয়েছিলাম পূর্বে। I will want to আমি কিছু করতে চাবো ভবিষ্যতে। I wanted আমি চেয়েছিলাম কি করতে? To eat burgers burgers খেতে। I wanted to eat burgers but কিন্তু now এখন, কিন্তু এখন I want to আমি চাই to go outside I want to go outside আমি বাইরে যেতে চাই। তো সে পূর্বে বার্গার খেতে চেয়েছিল, কিছু করতে চেয়েছিল, কি করতে চেয়েছিল? বার্গার খেতে চেয়েছিল, কিন্তু এখন I want to go outside আমি বাইরে যেতে চাই। And I want to eat কাচ্চি বিরিয়ানি এবং আমি কাচ্চি বিরিয়ানি খেতে চাই। I will want to finish my homework tonight আমি আজকে রাতে আমার হোমওয়ার্ক শেষ করতে চাবো। তো কিছু করতে চাবো ভবিষ্যতে। I will want to eat a pizza tomorrow আমি একটা পিৎজা খেতে চাবো কালকে। অলরাইট, আশা করি বুঝতে পেরেছেন গাইস। এগেইন নিচে পিডিএফ গুলো পাবেন, এই গল্পগুলো একটু পড়ে নিন উপরে এগুলো সহ, যাতে আপনার সম্পূর্ণভাবে কনফিউশন চলে যায়। অলরাইট, I have to আমার কিছু করতে হবে।
I had to আমার পূর্বে কিছু করতে হয়েছিল এবং ভবিষ্যতে কিছু করতে হবে কি I will have to. I had to finish my homework yesterday. পূর্বে কিছু করতে হয়েছিল I had to কি করতে হয়েছিল তার finish my homework আমার বাসার কাজ শেষ করতে হয়েছিল গতকাল. I have to আমার কিছু একটা করতে হবে I have to go আমার যেতে হবে কোথায় to school স্কুলে এখন I have to go to school now. I will have to learn আমার ভবিষ্যতে কিছু একটা করতে হবে I will have to learn English tomorrow আমার কালকে ইংলিশ শিখতে হবে পুরোটা একবার পড়ি I had to finish my homework yesterday গতকাল আমার হোমওয়ার্ক শেষ করতে হয়েছিল I have to go to school now আমার এখন কিছু করতে হবে কি করতে হবে আমার স্কুলে যেতে হবে এখন I will have to learn English tomorrow আমার কালকে ইংলিশ শিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন মুভিং অন অলরাইট I do I did I will do আমি কিছু করি আমি কিছু করেছি আমি কিছু করব I do accounting every day তো আমি কিছু করি কি করি আমি অ্যাকাউন্টিং করি প্রতিদিন তো সাধারণত আমি কিছু করি I do my work আমি আমার কাজ করি এগুলো বর্তমান I did my assignment yesterday আমি আমার অ্যাসাইনমেন্ট করেছি গতকাল এটা পূর্বে কিছু করেছি I did my work today আমি আজকে আমার কাজ করেছি I will do more work tomorrow আমি আরো কাজ করব more মানে আরো আমি আরো কাজ করব কালকে সো করব করেছি করি আশা করি বুঝতে পেরেছেন মুভিং অন অলরাইট গাইস এটাই লাস্ট তো ভার্বের যে রূপগুলো আছে সেগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা ভার্বের রূপ আমরা নেক্সট ক্লাসে পড়ব তো I eat আমি কিছু করি ওইটা তো আমি খাই I ate আমি কিছু করেছি আমি খেয়েছি I will eat আমি কিছু করব আমি খাবো I am eating আমি খাচ্ছি রাইট নিচে এগুলো আমরা অলরেডি কভার করেছি গল্পটা পড়ি I run every day in the park আমি কিছু করি আমি কি করি আমি প্রতিদিন দৌড়াই পার্কে I ran today আমি আজকে দৌড়িয়েছি তো সে পূর্বে কিছু করেছে আমি দৌড়িয়েছি I ran today এটা আমরা অলরেডি জানি I এর পরে verb এর past tense I will run tomorrow আমি কালকে দৌড়াবো I am watching TV now আমি এখন টিভি দেখছি I was eating এই যে দেখেন I এর পরে was তারপর verb plus ing যেটা আমি আপনাদের বলেছি I am eating এটা আমি এখন কি করতেছি আপনাকে পড়াচ্ছি না I am teaching এটা এখন হচ্ছে কিন্তু ধরেন আমি 1 ঘন্টা আগে ঘুমাচ্ছিলাম ধরে নেই রাইট I was sleeping মানে ঘুমাচ্ছিলাম পূর্বে কিছু করতেছিলাম I was verb plus ing তো সে কি করতেছিল সে ভাত খাচ্ছিল 5 মিনিট আগে I was eating rice 5 minutes ago alright guys that is it for this class আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই হাই এভরিওয়ান এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের ভার্ব বা ক্রিয়ার উপর শেষ ক্লাস এবং এই ক্লাসে আমরা ভার্বের সবগুলো রূপ দেখব তো 2 ক্লাস আগে আপনাদের আমি ভার্বের ভোকাবুলারি শিখিয়েছিলাম না যে এ দিয়ে এই ক্রিয়াগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বি দিয়ে এই ক্রিয়াগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেই একই ক্রিয়াগুলোর সবগুলো রূপ আমি এই ক্লাসে আপনাদের শিখাবো এই পিডিএফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পিডিএফটা আপনাদের বাসায় বসে পড়তে হবে সো এই যে দেখেন I ask এটার past tenseটা যদি আমি না জানি আমি কি বলতে পারবো ask এর past tense বা পূর্ব রূপটা হচ্ছে I asked ভবিষ্যতে I will ask তারপর I am asking আমি এখন জিজ্ঞেস করছি আমি পূর্বে কিছু করছিলাম I was asking আমি পূর্বে জিজ্ঞেস করছিলাম I answer আমি অ্যানসার করি I answered তো ধরেন আপনি ফোন অ্যানসার করেন I answered the call আমি কলটা অ্যানসার করেছিলাম I will answer the call আমি কলটা অ্যানসার করব I am answering the call আমি কলটা অ্যানসার করছি এই মুহূর্তে I was answering the call আমি কলটার অ্যানসার করছিলাম right I agree আমি কোনো কিছুর সাথে একমত I agreed I will agree I am agreeing I was agreeing I arrived I will arrive I am arriving I was arriving I act I acted I will act I am acting I was acting আমি acting করছিলাম I add আমি কিছু add করি I add sugar মানে ধরেন আপনি চাতে চিনি দেন I add sugar to my tea I add sugar to my tea অথবা I add sugar in my tea আমি আমার চায়ে চিনি দেই তার মানে কি সাধারণত আপনি দেন কিন্তু দ্বিতীয়টা মানে কি I added sugar in my tea আমি আমার চাতে চিনি দিয়েছি মানে এই যে পূর্বে দিয়েছেন সাধারণত দেন নাকি ওইটা আমি বুঝতে পারতেছি না এই কথা থেকে শুধু কতটুকু বুঝতে পারতেছি যে আপনি আপনার চাতে চিনি দিয়েছেন I will add আমি অ্যাড করব I will add sugar in my tea আমি আমার চাতে চিনি দিব রাইট ভবিষ্যতে কিছু করব I am adding আপনি দিচ্ছেন দাওয়াকালীন বলতে পারেন I am adding sugar in my tea I was adding আপনার কল আসছে আপনি চিনি দিচ্ছিলেন চিনি দেওয়াকালীন ফোন ধরেন নাই চিনি দেওয়া শেষ কল দিয়ে বললেন সরি I was adding sugar in my tea মেবি একটু হাস্যকর শোনাবে কিন্তু বলছেন যে আমি আমার চাতে চিনি যোগ দিচ্ছিলাম বা অ্যাড করছিলাম আশা করি বুঝতে পেরেছেন এখন
এখানে বোঝানোর কিন্তু খুব বেশি কিছু নেই, কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ক্লাসটা এবং এই পিডিএফটা। আমি অলরেডি আপনাদের প্রত্যেকটা ভার্বের অর্থ বুঝিয়ে দিয়েছি এবং এই ক্লাসের আগের ক্লাসে এক্সাম্পল সেন্টেন্সও কিন্তু দিয়ে দিয়েছি এই ভার্বগুলো কিভাবে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের কাজ হবে এখন এই প্রত্যেকটা রূপ দেখা। অলরাইট, এই যে দেখেন আই বিকাম, তারপর আই বিকেম হয়ে যাচ্ছে, বিকামড হচ্ছে না, বিকেম। এখন এই জিনিসটা যদি আপনি না জানেন আপনি বলতে পারবেন না। এখানে কয়টা জিনিস আছে মুখস্থ করতে হয়। এই যে দেখেন বিগেন, বিগ্যান, উইল বিগেন, বিগেনিং, এই যে দুইটা এন বসতেছে, এইসব জিনিস আমরা মুখস্থ করাই লাগবে, এখানে কোনো রুল টুল নাই, বুঝছেন? কিন্তু অধিকাংশ জিনিসে কি হয়, এই যে দেখেন বিলিভ, বিলিভড, ডি বা ইডি যোগ হয় অধিকাংশ ক্ষেত্রে, বড়ো, বরোড। কিন্তু ইরেগুলার ভার্বস আছে, ওগুলো কি হয়, এগুলো হচ্ছে যে এক একটা রূপ এক এক ধরনের। এই যে বাই এর পাস্ট টেন্সটা কি বট হয়ে যাচ্ছে, এটা আমার জানাই লাগবে। বিল্ড এর পাস্ট টেন্স কি বিল্ট, বিল্ডেড না। ব্রিং এরটা ব্রট, ব্রিংড না, রাইট? সো এগুলো আপনার পড়া লাগবে, আমি সব লিখে দিয়েছি আপনাদের জন্য, অনেকগুলো আছে। এখানে বোঝানোর খুব বেশি কিছুই নেই। এখানে ক্রস দিয়েছি, তার মানে এটা একদম ইম্পর্টেন্ট না, এগুলো পড়া লাগবে না। যেটা ক্রস দাও ওইটা একটাই বোধহয় ক্রস করা, কিন্তু বাকি কিন্তু সবকিছু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো গাইজ, আপনাদের কাজ হবে, এটা আমি লাইন বাই লাইন আপনাদের পড়াবো না, কারণ পড়ালে আপনারাই বোর্ড হয়ে যাবেন, রাইট? এই ক্লাসটার প্রতি আপনাদের কাজ হবে বাসায় বসে আপনার ফোনে বা আপনার ল্যাপটপে এই পিডিএফটা ডাউনলোড করে সবগুলো পড়া। অলরাইট, এই যে আই ভিজিটেড, আই উইল ভিজিট, এবং যখন আপনি পড়তেছেন বাক্য তৈরি করার চেষ্টা করবেন। আমি তো শুধু প্রথম অংশটা দিয়েছি, রাইট? তো আই ভিজিট মানে আমি কোথাও ভিজিট করি সাধারণত। তো ধরেন আপনি আপনার গ্রামে ভিজিট করেন প্রতি বছর, তাহলে কি হবে এটার ইংলিশ? আই ভিজিট কোথায়, আমার গ্রাম, মাই ভিলেজ, প্রতি বছর, এভরি ইয়ার। এভাবে করে বাক্য বানানোর চেষ্টা করবে এগুলো পড়ার সময়। আমি ভিজিট করেছি আমার গ্রামে গত মাসে, কি হবে? আই ভিজিটেড মাই ভিলেজ গত মাস, লাস্ট মান্থ। আই উইল ভিজিট, আমি কক্সবাজার যাব পরের মাসে, কি হবে? পরের মাস আমি জানি নেক্সট মাস হচ্ছে মান্থ। আই উইল ভিজিট কক্সবাজার নেক্সট মান্থ। আই অ্যাম ভিজিটিং, আমি আমার গ্রাম ভিজিট করছি এখন। আই অ্যাম ভিজিটিং মাই ভিলেজ নাও, মানে এই যে এখন আপনি দেখা করতে যাচ্ছেন গ্রামের মানুষদের সাথে। আই ওয়াজ ভিজিটিং, আমি ভিজিট করছিলাম, বুঝছেন? এরকম একটা অর্থ। সো কি হবে আপনার কাজ? প্রত্যেকটা তো পড়ে যাচ্ছেনই, নিজে থেকে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। অলরাইট গাইস, সো দ্যাটস ইট। এই ক্লাসটা অনেক ছোট, কিন্তু এটার যে গুরুত্ব কম ওইভাবে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং এই পিডিএফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিচ থেকে ডাউনলোড করে ফেলুন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।